প্রেমেতে খোদা প্রেমের সুধা পান করো রে পাগল মন। ওইটা এখন বোঝা যাবে না, ওরে বল এটা কখন বোঝা যাবে? যেদিন যাওয়ার সময় আসবে, যেদিন তোমার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আসবে, যেদিন টাকা পয়সা বেজারু গাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র সকল কিছু ছেড়ে তোমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে আমার তো এই জগতে কিছু নাই, আমি মিথ্যা সংসারে শুধু আমার আমার করিলাম। আমার শেষের বিয়ার কয়দিন আছে বাকি প্রাণ সখী, শেষের বিয়ার কয়দিন আছে বাকি সখী রে। শেষে যেদিন বিয়া হইবে, ওই যে মা ওই লাল পোশাক ওই যে গল্প করতেছে, ওরে বল তোমার বিয়ে হইছে না হইছে না? বিয়া কিন্তু দুইটা আছে জীবনে, মনে রাখো মিন্টু সরকার দাদা বলে গিয়েছে বিয়ানো মানুষ কয় একটা করে, আমি কই দুইটা তিনটাও হয়। শেষে যেদিন বিয়া হইবে পাড়াপড়শি সব জানিবে, তোমার ভাই বন্ধুরা করবে ডাকাডাকি, গৌর হরি বল। এখন তো হাসতেছ, এই সময় হাসি আসবে না। কি হবে? আলপনা কেউ দিবে নারী দিবে গোবর ছড়া বিয়েতে, ওই সময় গায়ে হলুদ দিবে না, মধ্যবর্তী জীবনে বিয়াতে দিবে। আজকে তো হাসতে ওই সময় আলপনা কেউ দিবে নারী দিবে গোবর ছড়া, হাসি মুখে থাকবে না কেউ, কাঁদবে স্বজনেরা। গৌর হরিবল, পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। শেষে যেদিন বিয়া হইবে পাড়াপড়শি সব জানিবে, ভাই বন্ধুরা করবে ডাকাডাকি, রংমহল সুয়ারি ঘরে তোমারে শুয়াইবে উত্তর শিরে, রংমহল সুয়ারি ঘরে শুয়াইবে উত্তর শিরে, আন্দার ঘরে কেউ দিবে না বাতি প্রাণ সখী, শেষের বিয়ার কয়দিন আছে বাকি আমি জানি না, আমার ওই বিয়ার আর কয়দিন বাকি। ছোট যাদের বয়সটা এখন 24-25 বছর 16 বছর, ওই যে মেয়েটা হাসছিল ওদের মতো তারা বুঝে না, তাদের অল্প বয়স তো তারা মনে করে এখন আমার জীবনে কত সময় আছে। আহা হা, আমার বয়স যখন 20-22 বছর ছিল তখন আমিও তো ভাবতাম যে আমার জীবনে কত সময় আছে, কিন্তু যাদের বয়স 70 বছর 80 বছর 50-এর উপরে হয়েছে তারা বুঝতে পারছে আমাদের আর সময় নাই। সখী গো সখী রে, বাঁশের মুদ্রা বানাইয়া চারজন তোমায় কান্দে লইয়া, আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি। সখী গো বাঁশের মুদ্রা বুঝো তো? বাঁশের মুদ্রা ওই যে আগের দিনে যখন গাড়ি ছিল না তখন বিয়ে হইলে ওই দুইজন মিলে খাদে নিয়ে বউ শ্বশুর বাড়িতে যাইতো, ওইটা পালকি কয়। কিন্তু তোমার বিয়ে তো পালকি দিবে, কিন্তু কি দিয়া দিবে? কাটেন না। বাঁশের মুদ্রা বানাইয়া চারজন তোমায় কান্দে লইয়া, আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি, তোমার প্রথম পুত্র কান্দে লইবে পিছে সবাই হরি, পিছে সবাই হরি বলবে, ও তোমার প্রথম পুত্র কান্দে লইবে পিছে সবাই হরি বলবে। হরি বল হরি বল। পুত্র কাঁদে পিছে সবাই হরি বলবে, জন্মের মতো আসবে তোমার প্রাণ সখী, শেষের বিয়ার কয়দিন আছে বাকি, শেষের বিয়ার কয়দিন আছে
আছে বাকি ও সখীরা শেষে যেদিন বিয়া হইবে আমারে হরি ভাই বন্ধুরা করবে কাহাদাগি আস্তে আস্তে আমি আর গাইতে পারছি না, আমার অন্তর পেটে যায়। যে সন্তানের জন্য কত মা বাবা রাস্তায় মাটি কাটে, বাজারে রিক্সা চালায়, বাসায় কাজ করে, মেয়েকে মানুষ করতে কিডনি পর্যন্ত বিক্রি করে কত মা বাবার সোনার দেহটা মলিন করলো, ওই ছেলে আমারে কাঁধে নিবে, আমার বিয়ে হবে, বরযাত্রী যাবে, কারা কারা? তোমার প্রথম পুত্র তোমারে কাঁধে নিবে, পাশের পালকিতে তুলবে, বরযাত্রী হবে কারা? যারা তোমাকে ভালোবাসতো। আমি যেদিন মরে যাব সবাই হবে পর, আমার জন্য তৈরি হবে মাটির একটা ঘর। আমি যেদিন মরে যাব পরে থাকবে লাশ, কেউ যাইবে হাট বাজারে, কেউ কাটিবে জারের বাস। এক নজর দেখিতে আসবে, ওই যারা তোমাকে দেখতে আসবে, তোমার শেষের বিয়ার কথা শুনে যারা দেখতে আসবে, তারা আসিয়া যারা কুল করো তাল নিয়া হরি বলে কীর্তন করে যারা তোমার শ্মশানে নিয়ে যাবে, তারা হবে তোমার শেষের বিয়ার বরযাত্রী। বিদায় গো সখী গো, বাঁশের মুদ্রা বানাইয়া চারজন পুরা কান্দে লইয়া, আগে পিছে বরযাত্রী চলিয়া তোমার বড় ছেলে কান্দে লইবে, পিছে সবাই হরি বলবে। গৌর সবাই হরি প্রথম পুত্র কান্দে লইবে, পিছে সবাই হরি বলবে। প্রথম পুত্র কান্দে লইবে, পিছে সবাই হরি বলবে। আমার আন্দার ঘরে কেউ দিবে না বাতি প্রাণ সখী, আমার মরণের আর কয়দিন আছে বাকি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, প্রাণ সখী কয়দিন আছে বাকি। কিছু নাই, কিছু আছে। আমি প্রমাণ দিয়ে কথা বলি, সমস্ত মানবের তরে যেটা ধর্ম কথা না হয় আলোচনা করা যাবে না। এই জন্য বলছি, সারা জীবন তো কীর্তন শুনলাম, কিন্তু ভিতরে একদিন প্রবেশ করে দেখলাম ওর ভিতরে কি আছে। আমাদের কিচ্ছু আছে আস্তে, আমার এই পাটাই লোকে কথা বলবে, পাটাই লোকে মা ভগবান, তাহলে আরেকজন আস্তে, পাটাই লোকে আরেকজন, জন্ম দিল কে আরেকজন, দুগ্ধ দিল কে আরেকজন, পেটে খাবার দিল কে আরেকজন, লেখাপড়ার টাকা দিল কে আরেকজন, মা বাবা। আমি তো নিজে করতে পারি না, আমার যখন লেখাপড়া হয়ে গেল আমার চাকরি দিল কে আরেকজন, বেতন দেয় কে আরেকজন, এমনকি মৃত্যুর পরে আমি যখন মরে যাব আমার শ্মশানে নিয়ে যাবে কে আরেকজন। আমার কি আছে? আমার কিচ্ছু। জন্ম দিল আরেকজন, পাঠাইল আরেকজন, খাবার দিল আরেকজন, চাকরি দেয় আরেকজন, বেতন দেয় আরেকজন। মৃত্যুর পরে আমি শ্মশানেও যেতে পারি না, আমার নিয়ে যায় আরেকজন। তাহলে আমার কি আছে? মানুষ কতই অসহায়, সকল কিছু হইয়ারে মানুষ খালি মানুষ কতই অসহায়, সকল কিছু হইয়ারে খালি হাতে যায়। মানুষ সকল কিছু কহিয়া শেষে
কালি হাতে যায়। আমার দাদা আজকে দয়াতে ছেলেদের খালি আমি জানি সুখী, কিন্তু দাদা বুঝতে পারে সারা বিশ্বের মানুষের কাছে কৃষ্ণ নাম ডেকে তারা প্রচার করে দিতে আসছে, কিন্তু এই স্মৃতি থাকবে, কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে ওরে মানুষ কতই অসহায়, সকল কিছু তৈয়ারে একদিন কালি সেদিন কোথায় থাকবে ক্যামেরা, কোথায় থাকবে সুন্দর স্টুডিও, কোথায় থাকবে আমার গাড়ি, কোথায় থাকবে আমার স্ত্রী পুত্র কন্যা, সকল ছেড়ে দিয়া আমি জনমের মতো কালী হাতে বিদায় নিতে হবে। নিতাই গৌর হরি বল। ওরে মানুষ কতই অসহায়, সকল কিছু তৈয়ারে একদিন কালি হাতে যায়। ও মানুষ কতই অসহায়, সকল কিছু তৈয়ারে কালি হাতে যায়। ও মানুষ রে আস্তে আস্তে আমরা সবাই তো বাঁচতে চাই না? তো বাঁচতে চাইলে আগে সব কর্ম বাঁচতে হবে। আস্তে এই কথা বলবেন না মা, তোমরা একটু বসে পড়ো বাবা, এদিকে যাওয়ার মনে অসুবিধা হয়, বসতে কি অসুবিধা? কি কথা বলছো না কেন? হাসছো কি? বসো, বসে পড়ো, সকল বসে। এই সকলকে আমরা বাঁচতে চাই যে মাস্ক পরি, ভালো খাবার খাই, ভালো পোশাক পরি, আমার পরিদেওয়া বস্ত্র সুন্দর হোক, বাসস্থান সুন্দর হোক, আমার নিজের নাম খ্যাত হোক, এসব কিছু যাই করছি আমরা তো বাঁচার জন্যই তো। কিন্তু বলছে কি বেঁচে থাকার জন্য মানুষ কত কিছু করে, তবু কি চিরকাল কেহ বেঁচে থাকতে পারে? আজকে যারা রাজা ধীরাজ কাল ভিক্ষা চায়, মানুষ কতই অসহায়, সকল কিছু তৈয়ারে একদিন কালি হাতে যায়। মানুষ রে আস্তে, ওই যে আমরা গন্ডগোল করি সময় নাই কে জন্য? সাথের টানে পইরা মানুষ হইয়া যায় পাগল, বুঝে না রে ভালো মন্দ আসল আর নকল। দুইটা আছে না, প্লাস মাইনাস আছে না, একটা আসল আর একটা নকল। আজকে যেখানে বসিয়া হরিনাম কীর্তনে গোবিন্দের জন্য নয়নের জল ছেড়ে দিয়া যারা কাঁদছে, সেটা হলো আসল দল। ওই নয়ন জলের দ্বারায় ভগবান বলবে আমি ভক্তের অধীন, ভগবান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। ওই দিন গোপীনগর গ্রামে গৌরাঙ্গ মহাশয়ের পিতার উদ্দেশ্যে যে হরিনাম কীর্তন হয়েছিল, সেই চাঁদের বাজারে যারা কৃষ্ণ বলে কাঁদিয়াছিল, আমি তোমাদের সেই ঋণ পরিশোধ করতে যারা আমার হরিনাম সংকীর্তনে ছিল, আজকে আমি বইটা হাতে নিয়ে কান্দারি সাজে ভব সিন্ধু পাড়ের ঘাটে বসে আছি। যারা নিঃস্বার্থভাবে হা গোবিন্দ বলে কেঁদেছিল, তাদেরকে আমি বিনা করিতে হাত ধরে পরপারে নিয়ে যাব। বুঝে না রে ভালো মন্দ আসল আর নকল। ছায়া দেখো জিতা মানুষ মরা হইয়া যায়, মানুষ কতই অসহায়, সকল কিছু তৈয়া কেন কালি হাতে যায়। মানুষ রে কাল লাগিয়া কি করিলাই, ওরে ও মানুষ লোভ লালসায় রত হইয়া করলাম কত দোষ। আজও আমার হইল না হুশ, আমার জীবনের বেলা গইয়া যায়। নিতাই গৌর হইল না হুশ, আমার হইল না হুশ, ওই জীবনের বেলা গইয়া যায়। মানুষ
কতই অসহায়। আর পারছি না, সময় নাই, সময় নাই। ভাবছি তারা আমাদের জীবনের বেলা তো ডুবে গেল, আকাশের বেলার মতো যেদিন জীবনের বেলা ডুবে যাবে, আমি আর এই মানব জন্ম পাবো কিনা জানি না। যদি কোনো ভাগ্যের কোনো সত্তা যদি হয় সাধু সঙ্গ করায়, আর কোনো সাধু ভক্তের চরণ দোলা যদি আমি পাপীর গায়ে লাগে, সেই সাধু ভক্তের পরশে মানুষ পবিত্র হইয়া আবার কৃষ্ণ ভক্ত মায়ের জঠরে হরিভক্ত হইয়া জন্মগ্রহণ করে। সেটা হলো শাস্ত্রের। তাই আজ খেলছে বৃন্দাবনী, খেলে খেলে রে খেলে রে খেলে আজি রাম রাম কানাই, খেলে 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 আজি রাম রাম কানাই। আস্তে আস্তে খেলে, খেলা কিন্তু দুই প্রকার। আজকের যে খেলাটা হলো যমুনার শীতল তরুণ ছায়ায় ভক্তগণকে নিয়ে খেলছি। কালকে বলেছিলাম না একটা ঘাট, ওটা হলো সখ্যভাব। সখ্যভাব কেন? ভক্ত আর ভগবানে এখানে কোনো ব্যাসকম করে না, কোনো তফাৎ নেই। ভগবান ভক্তের কাঁধে চড়ে আর ভক্তারও ভগবানের কাঁধে চড়ে, সেটা হলো সখ্যভাব। হ্যাঁ, সখ্যভাব কেন? ওদের মধ্যে মান অভিমান নাই, তাদের কৃষ্ণানুগত প্রাণ, সব সময় কানাইকে ভাই বলে ডাকে, কানাই তাদেরকে ভাই বলে কুলে নেয়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তগণের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ওদের সাথে কোনো মান অভিমান নাই। আর যমুনার শীতল তরু ছায়া খেলা করছে, সকলে জোগাড় দেন। যমুনার শীতল ছায়ায় খেলে দুটি ভাই, যমুনার শীতল ছায়ায় খেলে দুটি ভাই, খেলে 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 আজি রাম রাম কানাই, খেলে 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 আজি রাম রাম কানাই। খেলিতে খেলিতে কি হলো? ওরে হারুয়া কানাই আমার হারিয়া গেল। আমার হারুয়া হারুয়া খানাই হারিয়া গেল। ওরে হারুয়া হারিয়ে গেল। ও সবাই প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি। আমার হারুয়া কানাই হারিয়া গেল। ওরে প্রেমানন্দে আজি হরি হরি হারুয়া কানাই হারিয়া গেল। ও তুই নেরে আমারে আমারে কাজে তুলিয়া, ওই আমার প্রাণের সয়না। ও তুই নেরে আমারে আমারে কান্দে তুলিয়া, ওরে প্রাণের ওরে নে কাজে তুলিয়া। তুই নেরে আমারে কান্দে তুলিয়া, ও তুই নেরে আমারে কান্দে তুলিয়া। ওই আমার কানাই যখন হারিয়ে গেলে বলরাম জয়ী হয়েছে। বলরাম বলছে, ও কানাই আমাকে কাঁধে তুলে নে। কিভাবে নিয়েছিল দেখে যাও, কিভাবে বলাইকে কাঁধে তুলেছিল শ্রীরাম, আপনারা সবাই দেখবে। গোল হলো, যাও একজন আরেকজনকে কাঁধেরও বলাই যেভাবে নিয়েছিল। সকলে
বলছে কানার জয় হোক, আত্মনিরূপিতি বাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণই নিরূপিতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তোমার হচ্ছে আত্মসুখের সখী, অন্যজনকে বলছি। আর শ্রীরাম বলছে আমি কৃষ্ণ সুখের সখী, আমার কৃষ্ণকে বাঁচাতে যদি আমার প্রাণ চলে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আমি মরলে সে বাঁচাতে পারবে, আর সে যদি মরে তাকে কেউ বাঁচাতে পারে না। তাই কি করছে এবার শ্রীরাম বলছে আমি কাঁদে নেব। সবাই বলছে ধ্বনি শ্রীরামের জয় হোক, শ্রীরামের জয় হোক। ওই আরে আরে বলাই লইয়া কান্দে আমার সীতা মছ চলিতে চলিতে না পারে গো, পারে গো। ও অঙ্গে রে আমি তোকে আশীর্বাদ করি যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে, জন্মে জন্মে আমার ভাই হইয়া আমারে ভুলে নিয়া তুই আমার তাপিত প্রাণ শীতল করিস। আমি তোকে আশীর্বাদ করি ও শ্রীরাম রে, ভাইয়ের মতো ভাই হলে ভাই ভাইকে প্রাণ দিয়ে প্রাণ রক্ষা করে। এই জগতে যতই আমরা আপন বলি, ভাই যখন বিপদে পড়ে সেই সময় ভাইয়ের জন্য ভাই ছাড়া কেউ সামনে এসে দাঁড়ায় না। খাদিয়া খাদিয়া বলছে ভাইয়ের মনে কেউ দুঃখ দিও না, তুমি যদি অগুণের বাইরে ও ভাই আমায় আমায় যাও ছাড়িয়া।